বেঈমান যারা আমলনামা দেখতে পেয়ে ভয়তে অস্থির হয়ে যাবে, তারা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! একটি সত্য পাপও বাদ করেন, একটি সত্য গুনাহ বাদ করেন। যা যেখানে করছি সব লেখা হয়ে গেছে। কি সর্বনাশ! এখন যাই কর, সে তখন বলবে আয় আল্লাহ, এই ফেরেশতারা বানায় বানায় আমার বিরুদ্ধে এই কথাগুলি লিখেছে, আমি কিন্তু এইসব কাম করিনি। বয়স ছোটে বলো, ভয়ের ছোটে। আল্লাহ পাক তখন কিন্তু বলতে পারতেন আমি দেখছি তুমি এটা করছো। আল্লাহ তা করবেন। ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারপতির সামনে খুন হয়েছে, কিন্তু কোন সাক্ষ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি একা সাক্ষী দিয়ে আসামিকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহ পাক তার বিচারকে সুস্থ করার জন্য তার জবানটাকে বন্ধ করে দেবেন। এই যে পড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন এটাকে অস্বীকার করবে তখন কি হবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, মুখ সিল হয়ে যাবে। হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমার গিয়ে এই সব পাপ করেছে। ইন্না লিল্লাহ। মানুষ যত কাজ করে, পাপ হোক পুণ্য হোক, কি দিয়ে করে? হাত দিয়ে করে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করে। হাত প্রধান ভূমিকা পালন করে, ঠিক না? সেই জন্য আল্লাহ পাক বলেছেন হাত কথা বলবে, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা তখন সাক্ষী দেবে। হাতে বলবে এই কাম করছে, তাই বলবে আমি সাক্ষী, আমাকে দিয়েই এই লোক হেঁটে হেঁটে ওই সব ঘটনার জায়গায় গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আর কোন উপায় থাকবে না। বান্দা জবান করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আমার অঙ্গ প্রত্যঙ্গ কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি? কত যত্ন করছি, কত ক্রিম মাখছি, কত সাবান করছি, আমার বিরুদ্ধে সাক্ষী দিবি কে? হাতটা বলবে আল্লাহ পাক আমাদেরকে জবাব দিয়েছেন, আল্লাহ পাকের সামনে সত্য কথা বলা ছাড়া কোন উপায় নাই। এরপরে গুনাহগার ব্যক্তি দেখবেন আর কোন উপায় নাই, তখন সে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ তাআলা, তুমি মেহেরবানি করে আর একবার আমার জমিনে পাঠায় দাও। এইবার যদি জমিনে যেতে পারি, নামাজি হব, দিনদার হব, পরেজগার হব, সদকা করবো, সালিমদের মধ্যে শামিল হয়ে যাবো। আর একটাবার পাঠাও। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? করলে তুমি ভালো ভালো কাম অনেক করার সময় পেয়েছিলে, তা যখন করো নাই, এখন আর দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোন উপায় নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওয়াদা করবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ধর জাহান্নামে নিক্ষেপ কর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই হাসরের মাঠ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র মালিক, সমস্ত সম্রাটের মহা সম্রাট, সমস্ত বিচারপতিদের মহা বিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে তিন পরিমাণ অন্যায় করলে উপায় নাই, তিন পরিমাণ ভালো করলে নিশ্চয়ই তিনি মানুষকে এর জন্য পুরস্কৃত করবে। সে আল্লাহ পাকের কাছে গুনাহ তো আমরা করি, আমাদের গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যখন বুঝছো কিয়ামতে আমার কাছে জবাব দিতে হবে। আপনারা বুঝছেন কিনা বলেন? কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই কথা বুঝেছেন কিনা বলে বলে। তাহলে এখন আমরা যখন বুঝেছি
জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এখন সংশোধন হও। কিভাবে সংশোধন হবে? তওবা করো, গুনাহ মাফ চাও, চোখের পানি ফেলে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের একটি বাস্তব অনুভূতি আমার মধ্যে হয়েছিল একবার, যে একটা পড়লাম, এর একটা বাস্তব অনুভূতি বলবো। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বহুবার হজ করাইছেন, আলহামদুলিল্লাহ, কতবার তো আমি কোনো দেখিনি, কিন্তু প্রতিবার আমার মনের আশা ছিল কাবা শরীফের মধ্যে যদি একবার ঢুকতে পারতাম। কিছু মনের মধ্যে বড় একটা আকাঙ্ক্ষা ছিল। আমার চোখের সামনে কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ঢুকলো, আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় কাঁদতে থাকলাম, সুযোগ পাই নেই কখন। একবার কুয়েত এবং ইরাকের যুদ্ধ যখন হয়, সেই সময় ইরাক এবং কুয়েতের যুদ্ধ নিরসন কল্পে একটি সেমিনার আহ্বান করে সৌদি আরবের বাদশাহ ফাহাদ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 400 মেহমান তিনি দাওয়াত দেন সৌদি আরবে। বাংলাদেশ থেকে কেমনে কেমনে আমার মতো একজন ছোট্ট মানুষের নাম আসলো। আমার সাথে আমার উস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তিনি আমার উস্তাদ। আমি জালালাইন শরীফ তার কাছে পড়েছি, ফাজিল তার নামও ছিল। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডক্টর বারি সাহেব, তিনিও ছিলেন। প্লেনে যাচ্ছি, আমার মনে মনে চিন্তা, হজের সময় তো সুযোগ পাই নাই, এখন তো মেহমান কম, আল্লাহ তুমি দয়া করে একটু সুযোগ দিও, তোমার ঘরটার ভিতরে একবার ঢুকতে চায়। মাহবুবের কি মেহরবানি, জেদ্দা থেকে তারা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে হোটেলে উঠাইলো। এরপরে তার একটা ব্রিফকেস দিল, প্রত্যেক মেহমানকে একটা ব্রিফকেস দিল। ব্রিফকেসের মধ্যে জায়নামাজ আছে, তসবিহ আছে, তারপরে কলম আছে, আতর আছে, কিছু হাদিয়া গিফট, আর সেই সাথে অনুষ্ঠান সূচি। 3 দিন আমরা থাকবো, 3 দিন না 4 দিন মনে নাই, কি 5 দিন অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচির মধ্যে দেখি আগামী বৃহস্পতিবার, বৃহস্পতিবার মনে আছে, তারিখটা মনে নাই, বৃহস্পতিবার সকাল 7টায় রাষ্ট্রীয় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমার ওইটা পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে গেছে। সকাল 7টা আসবে কখন? আমি রাতে খাইয়ে দেয়া গোসল করে নতুন কাপড় চোপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করে সারা রাত আরামে করেছিলাম ফজরের অপেক্ষায়। সকাল 7টা বাজার আগেই আর্মি এসে ঘিরে ফেললো কাবা শরীফ। যারা তাওয়াফ করতেছিল তারা বের হলো, নতুন করে আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি, সেই সিঁড়ি এনে লাগাই দেওয়া হলো। আমাদের কার্ড ঝুলানো আছে, পরিচিতি। আমি ইচ্ছে করেছিলাম আমি প্রথমে উঠবো, সেইভাবে কষ্ট করে আগেই গেছি, কিন্তু পারলাম না। আজাদ কাশ্মীরের তৎকালীন প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম খান, তাকে আগে উঠানো হলো। 2 নম্বরেও পারলাম। 2 নম্বরে উঠলেন আফগানিস্তানের সেই সময়কার মুজাহিদদের কমান্ডার আব্দুর রাব আস-সাইয়াফ আর-রাসূল, অনেক বড় দাড়ি, সেই লুকুট। 3 নম্বরে আল্লাহ দয়া করে চান্সটা দিয়ে দিল। ভিতরে ঢুকে আমার অনুভূতি বলতে পারবো না। তখন তো আর কাবা একদিকে নাই, চারিদিকে কাবা। চারদিকে ফিরে ফিরে দুরঘাত করে নামাজ পড়ে সেজদায় পড়ে গেলাম। কান্নার বন্যা শুরু হয়ে গেল। কাঁদতে থাকলাম, যা তো আসতে লাগলো করতে থাকলাম, প্রায় আধা ঘন্টা। আমার খেয়াল হলো তখন যে আমরা প্রায় 400 মেহমান, এই ঘরের মধ্যে একসাথে 20-25 জনের বেশি লোক ধরে না। আমি বোধ হয় অন্যের অধিকার নষ্ট করতেছি। সেজদা থেকে মাথা উঠায়া তাকায় দেখছি ডক্টর ভারি সাহেব দাঁড়ানো, তার চোখের পানি দাঁড়ি ভিজে ভিজে পড়তেছে। আমাকে তিনি দেখালেন, দেখেন
আঙ্গুল দিয়ে দেখালেন দরজার দিকে, দরজাটা ভেতরে খোলা। দরজা যেখানে তিনি অঙ্গুলি সংকেত করলেন সেখানে দেখলাম ওইখানে লেখা আছে অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেব। আমার হাত তুলে বললাম আল্লাহ আমার দায়িত্বটা আমরা পালন করেছি, আমরা ডাকছি, এবং এই ডাকের জবাব দেওয়ার মালিক তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতে গিয়ে বলতেন আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আয় আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। প্রিয় ভাই সব, জাহান্নামের আগুন 7টা মহাসমুদ্রের পানি যদি ফেলা যায় জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু অনুশোচনা করে অনুতপ্ত হয়ে গুনার কারণে লজ্জিত হয়ে চোখের ডুবোটা পানি জাহান্নামের আগুন নিভাই দিতে পারে। আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফেলো, তিনি পানিকে বেশি পছন্দ করেন। আল্লাহ নবী বলেছেন 2টি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়, 2টি ফোঁটা। জিহাদের ময়দানে শরীরের যে রক্ত ফোঁটা পড়ে যায় আল্লাহর কাছে এই রক্ত ফোঁটার মর্যাদা অনেক বেশি। আর যখন মানুষ গুনাহ করেছে, জিনা করেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, নামাজ ছেড়েছে, নাফরমানি করেছে আল্লাহ পাকের, এই ভয়তে, এই লজ্জায়, এই স্মরণে যখন চোখ থেকে পানি এসে যায়, নবীজি বলেছেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাকের তিনি, তার নাম জব্বার, কাহার, আর একদিকে তার নাম রহমান, তার নাম রহিম। কোরআন শরীফে কায়দাটা দেখেন, কোরআন শরীফ পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। যেখানেই গজবের কথা আছে সাথে সাথে আল্লাহ পাক সেখানে নিজেকে গফুর রহিম বলে দিয়েছেন। দেখেন, যেখানে জাহান্নামের কথা আছে, শাস্তির কথা আছে, তার সামনেই আল্লাহ পাক গফুর, রহিম, রহমান এইসব নাম ব্যবহার করেছেন, যেন লোকগুলি হতাশায় শেষ না হয়ে যায়। আপনার আল্লাহ পাক বলেছেন আমার গজবকে আমার রহমত ছাড়াই গেছে। আল্লাহ তার দয়াকে, তার রহমতকে 100 ভাগ করেছেন, 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1টি ভাগ সারা পৃথিবীতে ছড়াই দিয়েছে। এই কথাটা চিন্তা করে 100 ভাগের 1 ভাগ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই পাবে, পেয়েছে এবং পাবে। এর থেকে যতটুকু দয়া, মহব্বত মুরগি পেয়েছে তার ছোট্ট বাচ্চার জন্য সিলের সাথে মোকাবেলা করে, শিয়ালের সাথে মোকাবেলা করে নিজের বাচ্চার মহব্বতে। আপনি আপনার স্ত্রীর জন্য, আমি আমার মায়ের জন্য, আমার সন্তানের জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, ঠিক কিনা বলেন? এত ভালোবাসা, এত মহব্বত, বাঘের মতো এত বদমেজাজি, সিংহের মতো এত বদমেজাজি, ক্ষিপ্র, হিংস্র, বেশ্বাস, এই প্রাণীগুলিও তার বাচ্চাকে কিভাবে মহব্বত করে তার বাচ্চার জন্য জীবন দিতে চায়। 100 ভাগের 1 ভাগ মহব্বত পাইয়া 1 ভাগের এতটুকু অনাবত্ত মহব্বত পেয়ে যদি আমাদের দশা এই হয় ভালোবাসা, তাহলে 99টা ভাগ যে আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন বান্দার প্রতি তার কত দয়া। সেই দয়া পাইতে হলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সর্বাবস্থায় গুনাহ থেকে বাঁচুন আর আল্লাহকে ভয় করুন। তিনি সবসময় আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই কথাটা যেন আমরা খেয়াল রাখি। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা এই কথা আমাদের শিখায়। যদি বুঝতাম তাহলে আমাদের আমল অনেক ভালো হয়ে যেত, ঠিক কিনা বলে? যাক, এবার চলুন সামনের দিকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা ভাই, আপনাদের কি মনে আছে আমি গতকাল বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে কটি অংশ? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জেহন শক্তি বাড়ায় দিন, বলেন আমিন। আমাদের স্মৃতি শক্তি আল্লাহ আরো বৃদ্ধি করুন, যাতে করে কোরআন হাদিস বেশি বেশি মুখস্থ করতে পারি, বলেন আমিন। কোরআন শরীফ মুখস্থ করবে, বেশি বেশি মুখস্থ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, জান্নাতীদেরকে বলবেন, সিঁড়ি বাও, তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। উঠতে উঠতে তোমার মুখস্থ করার তেলাওয়াত যেখানে শেষ, জান্নাতের সেই জায়গা তোমার। এখন যদি শুধু সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাউসার এইগুলো মুখস্থ, দুই পাও দিয়ে বসে পড়বেন, জানতে পারবেন না। বেশি বেশি সূরা মুখস্থ করেন, সূরা ওয়াকিয়া, সূরা দুখান, সূরা রহমান, সূরা ইয়াসিন, এগুলি সূরা মুলুক, এইগুলি মুখস্থ করেন বেশি করে। বেশি সূরা বাকারা মুখস্থ করুন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তো আপনারা বলেছেন, আমি বলেছিলাম গতকাল সূরা ফাতিহার কয়টা অংশ? 3টি। এর লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজশাহী মাদ্রাসা ময়দানে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই বিশাল জনসমাবেশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এরকম নয়, খুব ভালো করে মহব্বতের সাথে জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে মাদ্রাসার মাঠ তো বড় পথ না, এর থেকে বড় মাঠ তো এখানে নাই। আজকের মাঠটা ছোট হয়ে গেছে, মানুষের পদভারে গোটা বিশাল মাঠটা বাড়ির আঙিনার মতো ছোট্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আকর্ষণ, কোরআনে কারীমের মহব্বত এই জাতি কলিজার মধ্যে আল্লাহ পাক আরো বেশি ঢুকায় দিন। কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশাল মুজিজা। এটা কি বলুন? এক বিশাল মুজিজা। এই মুজিজা আপনারা ইচ্ছে করলে চোখে দেখতে পারেন। চোখে দেখবেন? আজকের মাহফিলটাই কোরআনের মুজিজা। আপনি বলেন যে কোনো দল এরকম একটা সমাবেশ করতে গেলে কত লক্ষ টাকার দরকার হবে? বলে বাস ভাড়া দিতে হবে, ট্রাক ভাড়া দিতে হবে, দুপুরের খাবার দিতে হবে, ঠিক না? তারপরেও মানুষ বসতে চাইবে না, পুলিশ মিডিয়া চতুর্দিকে দাঁড়িয়ে থেকে বসার জন্য অনুরোধ করবে। কে শোনে কার কথা? কেউ বাদাম চাপায়, কেউ সিগারেট টানে, কেউ ঠ্যাঙের উপরে ঠ্যাং বেলায় বসে থাকে। তাকে দেখুন তো পুলিশ মিডিয়ার অস্তিত্ব দেখা যায় নাকি আশেপাশে? কেউ বসতেও বলে। সমস্ত মানুষ যার যার জায়গায় যেভাবে আছে সেইভাবে বসে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আর রাজনৈতিক সমাবেশগুলিতে লোকেরা বসে একজন থেকে আর একজনের 2-4 হাত ফাঁকা দিয়ে হয়ে বসে। আপনারা যেভাবে বসছেন, একজনের গায়ের উপরে আরেকজন উঠে বসছে, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে কি জনাব আতাউর রহমান সাহেব তিনি কি আপনাদেরকে বাস ভাড়া দিয়েছেন? রিক্সা ভাড়া? আচ্ছা, কোনো ভাড়া না দিল
মাহফিলের শেষে খাবারের ব্যবস্থা রেখেছে, তাও রাখেন না। খাবার তো ভালো একটা সকলে পাবেন না। এরপরেও এই যে মানুষের প্রচন্ড ভিড়, এটি হচ্ছে কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আপনাদেরকে শুনতে হবে, একটু কষ্ট তো হবেই। এত মানুষের জায়গা মাঠে তো দেওয়া সম্ভব না। আপনারা কি আপনাদের কথা আমার শোনাবেন না আমার তো শুনবেন? কোনটা করবে? তাহলে মেহেরবানি করে যত কষ্ট হোক কথা বলবেন না। কথা বললে গোনা হবে। কথা বললে কি হবে? গোনা হবে। হাতের ইশারায় কাজ করুন, চোখের ইশারায় কাজ করুন। আঙ্গুল দিয়ে কথা বলা যায় না, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, আঙ্গুল দিয়ে কথা বলা যায়, চোখের ইশারায় কথা বলা যায়, ঠিক না? সেইভাবে আপনারা কাজ করেন, ডিস্টার্ব করবেন। এই কোলাকে কথা বলে কথা বলাই যাবে না, হাতের ইশারায় কাজ করে। তো আমি আপনাদেরকে আজ কোরআনে কারীমের কথা গতকাল শোনাইছি, আল্লাহ তৌফিক দিছিলেন। আজকেও সে আল্লাহর কাছে তৌফিক কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক যদি দয়া করে কিছু বলার সুযোগ দেন, তাহলেই আমরা বলতে পারবো, এছাড়া বলা সম্ভব হবে না। সেই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই সব, গতকাল কোন সূরা আলোচনা করেছিলাম মনে আছে? মাশাআল্লাহ। আসেন গতকালকে মতো আজকে একটু তেলাওয়াত করে নিই। আর এই যে গরম হচ্ছে, আপনাদের গরম লাগছে, কি বলেন? গরম লাগছে না খুব? এই গরমটা কিয়ামতের মাঠ এর থেকে কঠিন গরম হবে। কোরআনের বরকতে কিয়ামতের দিন যেন আল্লাহ পাক কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা এটি একটি দোয়া, এটি শিফা, সূরাতুশ শিফা। এই যে পানি পড়াতে আসে, পানি পড়াবার জন্য আলেমরা যা করে ফু দেয়, এটাকে সেক্রেটটাকে ওপেন করে দেই, যা তারা পড়েন সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার ফজিলতের উপরে অন্তত 800 হাদিস রয়েছে। দুরারোগ্য ব্যাধি পর্যন্ত আল্লাহ পাক সূরা ফাতিহার বরকতে ভালো করে দেন। এই জন্য এটাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। সূরাতুস সওয়াল, আল্লাহর কাছে চাওয়া হয়, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুস সওয়াল। সূরাতুল কানজ, কানজুল মানে হলো খনি, এটা জ্ঞানের খনি, সেই জন্য এটাকে সূরাতুল কানজ বলা হয়। সূরাতুদ দোয়া, আল্লাহর কাছে দোয়া করা, মুনাজাত করা। এই সূরার আমি 3টি আয়াত গতকাল বলেছিলাম, মনে আছেন আপনাদের? মোট আয়াত সংখ্যা কতটি? 7টি। তার 3টি বলে বেড়েছে, বাকি 4টি আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।
এখন শুরু করব মালিকি ইয়াউমিদ্দিন এখান থেকে। আর রহমানির রহিম বলার পর একটি ধারণার সৃষ্টি হতে পারে যে তিনি দাতা এবং দয়ালু, এতই দয়ালু যত অন্যায় করি না কেন সব মাফ হয়ে যাবে। মানুষের হক নষ্ট করব, জনগণের হক নষ্ট করব, সরকারের হক নষ্ট করব, আর আল্লাহ তার সবগুলি ক্ষমা করে দিবেন। কিয়ামতের দিন কোন পীর সাহেবের খলিফা, পয়গম্বরের শ্যালক, অথবা কোন নবীর স্ত্রী, অথবা কোন নবীর পিতা, এই হিসাবে কিয়ামতে আল্লাহ পাক কনসিডার করবেন। সেই জন্য বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। তিনি যে বিচারটা করবেন সেই বিচারের ভেতরে কোন পক্ষপাতিত্ব থাকবে না। আল্লাহু আকবার, কোন পক্ষপাতিত্ব থাকবে না। এখন এই পরকালের কথা বুঝাইতে গিয়ে সর্বপ্রথম কিছু কথা বলতে চাই এভাবে। তদানীন্তন পৃথিবীতে যখন এই কোরআন নাজিল হচ্ছিল, তখনকার পৃথিবী ছিল অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত এক দুর্দর্শ জাতি। এই দুর্দর্শ জাতির মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই জাতিকে ভালো বানাতে পেরেছিলেন নাকি পারেন নাই? বলেন সবাই। পেরেছিলেন। কি দিয়ে পেরেছিলেন? তিনি কি কোনো ম্যাসমেরিজম করেছিলেন? জাতিকে হিপনোটাইজ করেছিলেন? কিসের মাধ্যমে জাতির পরিবর্তন হলো? কোরআন। বলেন সবাই। এই কোরআনের প্রাথমিক ভাবে যে সূরাগুলি নাজিল হলো, সেই সূরাগুলি 30তম পারায় স্থান পেয়েছে। সূরা নাবা থেকে শুরু করে অধিকাংশ সূরাগুলি 30তম পারায় যে সূরাগুলি আছে, অধিকাংশ সূরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝাতে সক্ষম হয়েছে এই পৃথিবীর শেষ কথা নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনে আমাদের সকলকে উঠতে হবে আর সেখানে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জবাবদিহিতা স্বচ্ছতা শুধু গভর্নমেন্টের কাছে নয়, শুধু জনগণের কাছে নয়, সব থেকে বড় স্বচ্ছতা আর ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা কিয়ামতে আল্লাহর দরবারে পেশ করতে হবে, জবাবদিহি সেখানে করতে হবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয়ের মধ্যে এমন করে গ্রথিত করে দিয়েছিলেন, শুনলে অবাক হবে। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল জেনাকার, যারা ছিল বদমাশ, মাস্তান, সন্ত্রাসী, হত্যাকারী, সেই লোকগুলি মানুষের জীবন এবং সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা ছিল নারীর সতীত্বের জগ, তারা নারীর সতীত্বের রক্ষক হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটি হয়েছিল পরকালের জীবন ভিত্তিক চিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছিলেন তাদের সামনে, তার ভিত্তিতে তাদের মধ্যে এই বিরাট পরিবর্তন আল্লাহ পাক এনে দিয়েছিলেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে তিনি বিচার করবেন, সূক্ষ্ম বিচার করবেন। এবং কিয়ামতের দিন মানুষ যে কি পরিমাণ অসহায় হবে, ইংরেজিতে বলা হয় হেল্পলেস, বাংলায় বলে আমাকে সহযোগিতা করে অসহায়, হেল্পলেস, অসহায়। পৃথিবীতে আমার দৃষ্টিতে মানুষ অসহায় হয় না। এখানে আর্মিতে ধরুক, পুলিশে ধরুক, বিডিআরে ধরুক, মামলা হোক, মোকদ্দমা হোক, যে কোনো বিপদ হোক না কেন, সাহায্যকারী কেউ না কেউ হয়েই যাবে। হয়তো বাপ, নয়তো মা, নয়তো চেয়ারম্যান, নয়তো এমপি, নয়তো মন্ত্রী, নয়তো প্রেসিডেন্ট, কেউ না কেউ পাশে এসে দাঁড়াবেই। 100% আক্ষরিক অর্থে অসহায় পৃথিবীতে হয় না। অসহায় হবে মানুষ কিয়ামতের ময়দানে। মারাত্মক অসহায়। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা বহন করার জন্য আর একজনকে খুঁজে পাওয়া যাবে না। ওয়ালাউ কানা যা কুরবা, সে যদি তোমার নিকটবর্তী রক্ত সম্পর্কিত আত্মীয় হয়,
যারা পরিমাণ, সরিষা পরিমাণ একটি গুনার বোঝা বহন করার জন্য কেউ এগিয়ে আসবে না। বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। গর্ভধারিণী মা, পেটের মধ্যে সন্তান আছে, এই অবস্থায় মারা গেছে, কিয়ামতের দিন এই অবস্থায় উঠবে। কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে গর্ভপাত হয়ে যাবে, মানুষের রূপ গলার কাছে চলে আসবে। একটি বর্ণ আমার বানানো নয়, সবটা আল্লাহ পাকের কথা। মানুষ পাগলের মতো দৌড়তে থাকবে, কোথায় যাব, আইনাল মাথা, কোথায় ভাগবো, কোথায় পালাবো। মানুষেরা পাগলের মতো করে হাসরের ময়দানে দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে। পালাবার কোন রাস্তা নাই, পালাবার জন্য একমাত্র আশ্রয় রব, তোমার আল্লাহ ছাড়া আশ্রয় ভালো জায়গা না। মনে করেছেন কিয়ামতের দিন পীর সাহেবরা উঠবেন মুরিদদের নিয়ে, আরে তকবীর জিন্দাবাদ। জি না, কিয়ামতের দিন ফারদা, ইয়াউমাল কিয়ামতি ফারদা, একজন একজন করে দাঁড়াবে আল্লাহর সামনে। মিছিল চলবে না, সালাম চলবে না। ভেবেছেন আপনার পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবে? ওনার সুপারিশ কে করে? তিনি তো মোলাকামা করে চিন্তা করে বের করুন। কে আছে এমন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে? আল্লাহ পারমিশন ছাড়া সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। মাথার অর্ধ হাত, এক হাত অথবা তার থেকে বেশি, এতটুকু উচ্চতায় আসবে সূর্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার চান্দি ফেলে যাবে, মগজগুলি গলে গলে পড়তে থাকবে, মানুষগুলি উলঙ্গ আর উলঙ্গিনী হবে, পায়ে কোনো জুতা থাকবে না, ময়দান তামাম উত্তপ্ত হয়ে যাবে। জাহান্নামের গর্জন আসতে থাকবে চতুর্দিক থেকে, জাহান্নামের গর্জন, ফেরেশতাদের আনাগোনা। চতুর্দিকের এই বিভীষিকাময় দৃশ্য দেখে কাফেরেরা মৃত্যু কামনা করবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন 100 বার মৃত্যু কামনা করলো আর মৃত্যু আসবে না। মৃত্যুরও মৃত্যু হয়েছে, এটা আর আসবে না। সেই জন্য ওই কঠিন হাসরের ময়দানে, মারাত্মক সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ, কেমন পয়গম্বর মনে করেন তার? আল্লাহ পাকের খলিল। তিনি বলবেন, আল্লাহ আমার আব্বাকে আমি ওয়াদা করছিলাম আমি তার সুপারিশ করব, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না, মঞ্জুর হবে না। আজও তোমার পিতা হতে পারে, কিন্তু সে আমার খলিলকে, ইব্রাহিমকে আগুনের কুণ্ডে ফেলে দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। এখন চিন্তা করেন, পয়গম্বরের সুপারিশ মঞ্জুর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়েছে, বলেছে আমি তাদের কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহু আকবার। বিশ্ব নবী তার পিতামাতার কোন সাহায্য কিয়ামতে আসবে না। শিরক এবং বিদআতের মধ্যে, শিরকের মধ্যে মুবতালা অবস্থায় যারা মৃত্যু হয়েছে, নবীও তার জন্য কিছু করতে পারবেন না। প্রকৃত অসহায় মানুষ হবে সেই কিয়ামতের মাঠে, কেউ কাউকে পরিচয় দিবে না। মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের বিচারের মালিক হবেন কেবলমাত্র আল্লাহ পাক। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে একবার যদি কেউ পরীক্ষা দেয়, ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে নাকি নাই? আবারও যদি ফেল করে আবারও সুযোগ আছে। দুনিয়া একবার পরীক্ষা দিয়ে ফেল করলে পরে একাধিকবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ এই পৃথিবীতে আছে। কিন্তু কিয়ামতের দিন জীবনের পরীক্ষায় যদি কেউ হেরে যায়, দ্বিতীয়বার পরীক্ষার কোন সুযোগ নাই। পৃথিবীতে কেউ যদি মামলা করে
জজ করে মামলা করলো, হেরে গেল, হাইকোর্টে আপিল করা যায়, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আপিল করা যায়, সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থেকে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে জীবনের মামলায় যদি কেউ হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচারের দিনের জাজমেন্ট, বিচার করবেন তিনি তুলা দণ্ডে। সরিষা পরিমাণ গুনাহ করলেও বাঁচার উপায় নাই, সরিষা পরিমাণ নেক করলে আল্লাহ পাক তার জন্য পুরস্কৃত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছিলেন অন্ধকারের মধ্যে দিয়ে, পিছনে কিছু সাহাবী ছিলেন। তিনি প্রশ্ন করলেন, তোমরা যারা আমার পেছনে আছো, আচ্ছা বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? পিছন থেকে অন্ধকারের মধ্যে একজন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটি ছোট্ট গুনাহ যদি কেউ করে সেটা দেখতে পাবে কিয়ামতের দিন, ছোট্ট একটি পুণ্যের কাজ করলে সেটাও দেখতে পারবে। এই আয়াত যেদিন নাজিল হয়, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, সমস্ত পাপ কি কিয়ামতে দেখতে পাবো? তিনি বললেন, অবশ্যই। হযরত আবু সাঈদ খুদরী কেঁদে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন, বললেন, তাহলে তো আমি মরেই যাব। জীবনের সব পাপ কাজ যদি কিয়ামতে দেখানো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলেন, হাঁটতেছেন রাস্তা দিয়ে, কাঁদতেছেন। কিছুক্ষণ পর তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি কে বলছিলে পেছনে, বলো তো দেখি। কোরআনে কারীমের মধ্যে হতাশাব্যঞ্জক আয়াত তুমি শোনালে, মুমিনের জন্য আশাব্যঞ্জক কোন আয়াত আছে কি? থাকলে সেটা কি? পিছন থেকে অন্ধকারের মধ্যে সেই সাহাবী শোনালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দায় বায়ু ছেড়ে আসে, আমার রহমত থেকে হতাশ হবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমার এই প্রশ্ন দুটির জবাব কে দিল তোমাদের মধ্যে? তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি জবাব দিয়েছি। সুবহানাল্লাহ, রাইসুল মুফাসসিরিন বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুতরাং এই কঠিন কিয়ামতের মাঠ আমরা উপস্থিত হব, আমাদের সমস্ত আমলনামাগুলি সামনে ভেসে বেড়াবে। মুমিনের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আমলনামাগুলি এসে যাবে। প্রিয় ভাই সব, এই আমলনামাগুলি এখনই তৈরি হচ্ছে, প্রত্যেকের গলায় তার আমলনামা বাঁধা রয়েছে, এখানে লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে। রক্তের মধ্যে যেমন ডিএনএ এবং রক্তের জেনেটিক দেখে তার সবকিছু যেমন বোঝা যায়, আজকে লোকেরা বুঝতে পারছে, অনুরূপ ভাবে মানুষের গলার মধ্যে অদৃশ্য এক টেপ রেকর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কম্পিউটারের ভিতরে ছোট্ট একটা মাইক্রোচিপস নামক যন্ত্র আছে, যা 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। এর মধ্যে কত যে ডাটা, কত তথ্য এর মধ্যে ঢুকায় রাখা যায়, চিন্তা করে কুল পাওয়া যাবে না, ঠিক না? এই বুদ্ধিটা কে দিছে বলেন সবাই? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গলায় ঝুলিয়ে দিয়েছেন তার আমলনামাকে। এইখানে সব লিপিবদ্ধ হচ্ছে, আমরা দেখিও না, ধরতেও পারি না, কিন্তু আছে অনেক জিনিস আছে যা দেখি না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করতে পারি। ইথার আমরা দেখি না, ইথার নাই এ কথা কি কোনো পাগলও বলবে? বাতাস আমরা দেখি না, অনুভব করি, এর অস্তিত্বকে অস্বীকার করা যাবে? ফুল দেখি, তার গন্ধ দেখি না, আল্লাহ সব জিনিস দেখাইয়া বুঝাইছেন যে এভাবে করে তোমার শরীরের সাথে তোমার আমলনামার একটা টেপ রেকর্ডার জড়িত আছে, এগুলির মধ্যে সব লিপিবদ্ধ হচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষকে সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসা হয় তাও জানি আমি। আমি আমার বান্দার সারা যে রোগের উপরে তার মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি আল্লাহ বান্দার বেশি নিকটে।
আমার আপনার এই রগটা যত কাছে, আল্লাহ পাক বলছেন আর এর থেকে তোমার বেশি কাছে। আমরা কি বিশ্বাস করি? বলেন বিশ্বাস করি? এটা মৌখিক কথা। বিশ্বাস যদি করতাম তাহলে কলমের খোঁচা দিয়া যারা সরকারি চাকরি করি, কলমের খোঁচা দিয়া জনগণের আর গভর্নমেন্টের কোটি কোটি টাকা আত্মসাৎ করা সম্ভব হতো না। যদি মনে প্রাণে বিশ্বাস করতাম আল্লাহ আমার এত কাছে, গানের চাইতেও কাছে, তাহলে খাল খননের নামে যে গম দেওয়া হয়, ভৌত অবকাঠামো নির্মাণের জন্য যে টেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্যের যে গম দেওয়া হয়, এগুলি চুরি করা সম্ভব হতো না, ঘুষ খাওয়া সম্ভবপর হতো না, জেনা করা, জুয়া খেলা, মদ খাওয়া সম্ভবপর হতো না। কথা ঠিক কিনা বল? কাজে যেটা বলি এটা মৌখিক, মনের কথা নয়। মনের কথা হলে আমরা কবে ভালো হয়ে যেতাম। আল্লাহ যেন যেটা মুখে বললাম বিশ্বাস করি, ওইটা যেন কাজ থেকে বিশ্বাস করার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করে দেয়। প্রিয় ভাই সব, আমাদেরকে শুধু নামাজ পড়বার জন্য আল্লাহ পাঠান নাই। শুনতেছেন আমার কথা? আপনি নামাজ পড়ে জিকির আজকার করে আল্লাহরে করবেন কি? আল্লাহ যে মর্যাদায় আছেন, যে ডিগ্রিতে, যে মর্যাদায় সমাসীন আছেন, পৃথিবীর সমস্ত মানুষ সেজদা দিয়া জিকির করিয়া তসবিহ করিয়া আল্লাহ ওই মর্যাদা থেকে আরো কয়েক ডিগ্রি উপরে উঠে দেওয়া যাবে? অথবা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ জিকির থেকে, নামাজ থেকে, সালাত থেকে, সব থেকে বিরত থেকে আল্লাহরেও যদি অস্বীকার করে, তাহলে যে ডিগ্রির যে মর্যাদা ডিগ্রিতে যে সুউচ্চ সম্মানের আসনে আসীন হয়ে তিনি আছেন, তার থেকে এক চুলো কি নিচে নামানো যাবে? যাবে না। কাজে আপনার আমার নামাজ রোজা ইত্যাদি আল্লাহর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আমাদের। প্রয়োজন কাদের? আমাদের। যত বেশি সেজদা দেব কপাল আমার খুলবে, সেজদা দিব না কপাল তত পুড়বে। কাজে আল্লাহ পাকের বিষয়টা হলো এই আকাশ আর জমিনের মধ্যে যা আছে সব কার জিকির করে? يسبح لله ما في السماوات وما في الأرض। আকাশ এবং জমিনের মধ্যে আর এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর জিকির করছে। আমাদেরকে শুধুমাত্র নামাজ রোজার জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি করতেই হবে। এই নামাজ রোজা কম্পালসারি ডিউটি করতেই হবে, কিন্তু মূল লক্ষ্য নামাজ রোজা নয়। মূল লক্ষ্য পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য একটা বাহিনী তৈরি করা, আর তাদের জন্য এই ধরনের কম্পালসারি ডিউটিগুলি পালন করতে হবে। যেমন আর্মি, বিডিআর, পুলিশ, তারা পিটি করে, শীতকালীন মহড়া দেয়, দেয় না? প্যারেড করে না? এখন যদি আর্মি মনে করে প্যারেড করেই আমার শেষ কাজ, এটি সব থেকে জরুরি, পুলিশ এবং বিডিআর যদি মনে করে প্যারেডটাই সব থেকে বড়, আর কিছু দরকার নাই, প্যারেড করিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া বসে আছে। গভর্নমেন্ট বলতেছে সন্ত্রাসী ধরতে যাও, সে চিন্তা করতেছে আমি তো প্যারেড করছি, আমার বলছে ধরতে যাও কাম কি? প্যারেড যখন করছি, যখন ড্রেস পরেছি, আমার চাকরি আর যাই করি, চাকরি থাকবে? বলে থাকবে? থাকবে না। ওটা কম্পালসারি ডিউটি, ইউনিফর্ম লাগাতে হবে, কম্পালসারি ডিউটি করতে হবে। মূল লক্ষ্য জাতি যখন বিপদে পড়ে, দেশ যখন বিপদে পড়ে, তখন দেশ রক্ষার জন্য জীবনকে বাজি রেখে সীমান্তে পাহারা লাগাও, প্রয়োজনে শত্রুর পক্ষকে তাপ করে গুলি করে উড়িয়ে দাও, প্রয়োজনে রাত জেগে জেগে সন্ত্রাসীদেরকে পাকড়াও করো। এটা মূল ডিউটি। মুসলমানদের চরিত্র বিন্যস্ত করার জন্য, সুন্দর করার জন্য নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। নামাজে যেটা বলি সেইটা যেন বাইরে এসে করি, এই জন্যই নামাজ রাখা হয়েছে। আমরা নামাজ যারা পড়ি, এর মধ্যে যারা ব্যবসায়ী আছেন, যারা নামাজ পড়েন, কপালে দাগও পড়ে গেছে। ওজন যখন দিতে যান ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মাপে কম দেন। অবশ্য রাজশাহী ব্যবসায়ীরা এরকম নাও করতে পারে, করে। জমিনের আইল ঠেলে, জমিনের আইল ঠেলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যে কথা বলে, মেয়েকে ঠকায়, বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, প্রতারণা করে। আছেন এরকম? এই মুসলমানের কোন দরকার নেই। আল্লাহ জি। এরপরে নামাজও পড়বে, সেল্লায়ও যায়, দাঁড়িয়েও আছে, আবার অফিসে বসে
বাম হাতের কামও করে। এরকম অফিসার রাজশাহীতে নাই। আল্লাহ হেদায়েত করুন বলেন আমি। আমি এর জন্য বলি, অসন্তুষ্ট হলে তো আমার কিছু করার নাই, বলতে হবে। ভিক্ষুক দুই রকম, ভিক্ষুক দুই রকম। এক রকম হচ্ছে অশিক্ষিত ভিক্ষুক, আর এক ধরন হলো শিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুককে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে পয়সা চায়, একটা পয়সা দেন, 2টা টাকা দেন, 1টা টাকা দেন, দয়া করে দেন, অনুনয় বিনয় করে বলে। আর শিক্ষিত ভিক্ষুক ওই সব লোক যারা গভর্নমেন্টের বেতন খায়, গভর্নমেন্টের চেয়ারে বসে, আর জনগণ তাদের কাজ, তাদের হক যখন আদায় করতে যায় তখন তাদের কাছে ঘুষ চায়। এরা শিক্ষিত ভিক্ষুক। ঘুষের টাকা আনন্দ করে কেউ দেয় না। ঘুষ যখন চাওয়া হয়, এত টাকা না দিলে কাজ করতে পারবো না। এখন আর্মি বাইরে কাজ খুব কঠিন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সময় 500 টাকা দিলে যে কাজ পাচ্ছেন, এখন আর্মি রাস্তায় রাস্তায় করে 10,000 টাকা না দিলে আমি কাজ করতেই পারবো না। একটা উজলোক পেয়েছে। এই যে টাকাটা নিলেন যার কাছ থেকে, বেচারা বাধ্য টাকা আপনারা দিল, কিন্তু জানেন অসুবিধাটা কি হইলো? যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ, ছোট প্রাণীর বাচ্চা দিয়ে কয়, সেটা আমি বললাম, এই লোকটা আমার কাছ থেকে এত কোটি টাকা ঘুষ খাইলো, পরে কলেরা দিও, আর মায়ের বললো জাহান্নামের মধ্যে দিয়ে শাস্তি দিও। এই বদদোয়া করে বলে মাসে 50,000 টাকা বেতন পান, 3,000 টাকা কামাই করেন, 50,000 টাকা। বরকত হয় না। কেন হয় না? হারাম ইনকাম করেছেন। হারাম। মানুষের বদদোয়া লেগে যায়। প্রত্যেকটি পয়সা, হারাম পয়সা দিয়ে খানা খেয়েছেন, রক্ত তৈরি করেছেন, জাহান্নামের আগুনে রক্ত পড়তে হবে। আল্লাহ পাক মাফ করুন বলেন আমি। সেই জন্য শুধু নামাজ রোজা একটি মূল ডিউটি না, মূল ডিউটি চরিত্র ভালো করা। যারা কপালে দাগ লাগাইছেন, চুরি পড়েন, দাড়ি রেখেছেন, জামা পরেছেন, নামাজ অনুযায়ী জীবন গড়ুন, নামাজ অনুযায়ী জীবন গড়ুন, আল্লাহকে ভয় করুন, তাহলেই এই নামাজ কাজে লাগবে। এখন আল্লাহ পাক ফেরেশতা দিয়েছেন, রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে এই কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যত কথা বলো বান্দা, সব রেকর্ড হয়ে যায়। তা বলো, হাসিতে বলো, খুশিতে বলো, রাগ করে বলো, আস্তে বলো, জোরে বলো, সব রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার করবেন। সেই বিচারটা সুষ্ঠু হওয়ার জন্য, ইনসাফের দাবি পুরা করার জন্য আল্লাহ এগুলি সব রেকর্ড করে রাখতেছেন। কিয়ামতের মাঠে এই সব রেকর্ড সামনের দিকে এসে যাবে। বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনের থেকে ডান হাতে। বেঈমান যারা আমলনামা দেখতে পেয়ে ভয়তে অস্থির হয়ে যাবে, তারা বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! একটি সত্য পাপও বাদ করেন, একটি সত্য গুনাহ বাদ করেন। যা যেখানে করছি সব লেখা হয়ে গেছে। কি সর্বনাশ! এখন যাই কই, সে তখন বলবে, আয় আল্লাহ, এই ফেরেশতারা বানায় বানায় আমার বিরুদ্ধে এই কথাগুলি লিখেছে, আমি কিন্তু এইসব কাম করিনি। বয়স ছোট বল, ভয়ের ছোট। আল্লাহ পাক তখন কিন্তু বলতে পারতেন, আমি দেখছি তুমি এটা করছো। আল্লাহ তা করবেন। ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারপতির সামনে খুন হয়েছে, কিন্তু কোন সাক্ষ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি একা সাক্ষী দিয়ে আসামিকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহ পাক তার বিচারকে সুস্থ করার জন্য তার জবানটাকে বন্ধ করে দিবেন। এই যে কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন এটাকে অস্বীকার করবে তখন কি হবে?
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জবান বান মুখ সিল হয়ে যাবে হাত কথা বলবে হাত বলবে আল্লাহ আমার গিয়ে এই সব পাপ করেছে ইন্না লিল্লাহ মানুষ যত কাজ করে পাপ হোক পুণ্য হোক কি দিয়া করে হাত দিয়ে করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করে হাত প্রধান ভূমিকা পালন করে ঠিক না